তো সব মিলাই এখন যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা হলো জুলেখা ওই যে দূর না না আপনার বুঝলে যাচ্ছি লাইলি মজনু ওদের নাম শুনেছেন না? শুনেছেন কি? লাইলি আর মজনু দুইজনে নাকি প্রেম করেছে। করার পরে মজনু কোনোদিন লাইলির দেখে নাই, খালি শুনে প্রেম করিয়েছে। এরপরে মজনু লাইলির দেখার জন্য লাইলির বাড়ির গেটের সামনে যেয়ে বসে রয়েছে, কিন্তু মজনুর কথা হলো দেখা করব, লাইলির কথা হলো দেখা করব না। মজনু বসে আছে গেটের সামনে। এখন এইটা যখন লাইলি শুনেছে, বললো আমাদের গাই গরু আছে, দুধ দহন করে আমার মজনুরে খাওয়া, প্রতিদিন দুধ পাঠায় দেয়, ওর সইরা এসে দুধ খাওয়াই দিয়ে যায়। এইটা শুনেছে আমার ওই ভাই চলে গেছে বসে দুধ খাওয়ার জন্য, আমিও যাই বইছি ওখানে দুধ খাওয়ার জন্য। আমার হুজুরও গেছে, দেখছে ফিরি যখন, তাহলে একটু লাইলির প্রেমে পাগল হয়ে এক গ্লাস দুধ খাইয়ে যায়। চেয়ারম্যান বলছে আমি বাদ থেকে লাভ কি, উনু বসেছে সব বসা। এখন আগে মজনু ছিল লাইলির প্রেমে কয়জন, এখন হয়ে গেছে 100 জন। বলছে লাইলি গো, এখন তো আর দেশি গরুতি সার্ভিস দিচ্ছে না, এখন বিদেশ থেকে অস্ট্রেলিয়ান গাই লাগবে। তাহলে কি করতে হবে? অস্ট্রেলিয়ান গাই ছাড়া এই দুধ আর কভার করা সম্ভব না। কেন? এখন তো আগে মজনু ছিল একজন, এখন হয়ে গেছে 100 জন। কি করি তাদের দুধ সামাল দেব? বলছে আমার আসল মজনু কিটা একটু খুঁজে দাও। বলছে আমরা কি করি খুঁজে দেবো? বলছে তোমাদের মাথায় কোনো ঘেনু নেই, আমি বুদ্ধি শিখাই দিচ্ছি। আজকে এই খালি গ্লাসটা নিয়ে যাও, নিয়ে যেয়ে বলো বাপ, ওগো আমার ভাইরা, ওগো মজনুরা, যারা লাইলিকে ভালোবাসো, আজকে লাইলি একটা গ্লাস দুধ চাইয়েছে, এই যে ছুরি পাঠাই দিয়েছে আর খালি গ্লাস পাঠাই দিয়েছে, একটু কেটে দুধ দাও। এখন যে চেয়ারম্যানের কাছে ধরেছে, বলছে আমার কাউন্সিল বিচার আজগার আছে, চলি গেল। আমার ওই ভাই ধরেছে, বলছে আমার নামাজ পড়াতে হবে। হুজুরি ধরেছে, বলছে মাদ্রাসায় বেন্দাল্লা উঠে আমার ছাত্র পড়াইতে হবে। আমার ধরেছে, আমি বললাম কাল আবার মাহফিল, সব উঠে গেল, শুধুমাত্র ওই যে অরিজিনাল ইউসু, ওই যে জুলে কিরা মজনু, ও বসে আছে। ওর কাছে যখন গেছে, বলছে এই গিলাসে লাইলি রক্ত চাইছে, একটু রক্ত দাও। বলছে দাও, ছুরিটা আপনি ঘেসান করে কেটে ভরিয়ে দিয়ে বলছে নাও, পাঠাই দিয়ে বলবা যে মজনু দিয়েছে। অরিজিনাল মজনু পাওয়া গেছে না যায় নাই? নকল গুলো উঠেছে না ওঠে নাই? ওগো আমার ভাইরা, আল্লাহর প্রেমে যারা পাগল হবে তারা বলবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা বলবে এই জন্য যে আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, অনুসুকি আমার কুরবানি, সব কাজ জন্যে, আমার সন্তান সন্ততি কাজ জন্যে, আমার জায়গা জমি কাজ জন্যে। আল্লাহ দিয়েছে তাই আছে, আল্লাহ না দিলে তো নাই। তাইলে আমাদের পকেটের টাকা কার জন্যে রে? কার জন্য? কথা কয় না। আল্লাহর জন্য যদি হয়, তাইলে আল্লাহর টাকা আপনার পকেটে, কত বড় সাহস আপনার! এখন আপনারা কি করবেন? কিছু টাকা বুঝ করে দেবেন, আর আমি দেখবো কারা ওই যে নকল মজনু যদি উঠে যায়, বলবেন এই নকল রে। কথা ঠিক আছে বাজার? এখন নকল কিটা প্রমাণ হয়ে যাবে। আমি নকল হইতে চাই না। ও আমার সদল ক্যামেরাম্যান, টাকা দাও। বই না, বই তো পরে হইবে না। আমার ওই যে এভাবে ভালো কাজ করা যায়, যারা দেখেন ওই যে ইসলামের বেসিক নলেজ নিয়ে প্রশ্নের বই করেছি, আপনারা ক্যামেরাম্যানের কাছ থেকে সংগ্রহ করবেন, 50 টাকা দাম। আর আমার গানের বই শেষ হয়ে গেছে। এখন আমার আমায় না দিয়ে নিলি হবে না, কারণ আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উনার দিন চলে না উদ্দেশ্য। ও মজনু অরিজিনাল মজনু। আল্লাহ, আপনিও মজনু, দাদা দাদির নামে আরেক মজনু, আমিও এক মজনু। আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। আল্লাহর জন্য হিলফুল ফুজুল অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে এই যুব সমাজ। এই যুবকেরা আল্লাহর নবী একটা সমাজ সংস্কারের জন্য সংগঠন করেছিল, তার নাম কি? হিলফুল ফুজুল। সেই নামে এই সংগঠন। সুতরাং আল্লাহ রাসূলকে যদি ভালোবাসি, যুবকদের এই ভালো কাজটাকে যদি ভালোবাসি, তাইলে আমরা এই কাজের জন্য, আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম। আল্লাহ আমার বউ আজকে এখানে আছে, আল্লাহ হায়াত বাড়ায় দাও। আমার মা আছে, আল্লাহ কবুল করে নাও, সন্তানাদিদেরকে কবুল করে নাও। আপনিও দেবেন। দেখেন আসল মজনু আজকে সব পাওয়া যাচ্ছে। ওই চাচা, এখনো তো প্রেমের বয়স আপনার যায়নি, কি ব্যাপার? নকল হলি হবে না। শোনো, ও বাচ্চাটার জন্য যুক্তি একটা পেয়েছে। বলছে আপনি উঠছেন কেন? তা বলছে একটু চলি যাবো। তা বলছে বসেন, আপনি বসেন, শেষ করে যাবে। তা বলছে যে শেষ করে যাবো,
বলছে আপনি না সরি বলছে উঠছেন কেন? বলছে একটু পিসাব পিতে যাবো। তা বলছে পিসাব পিতে যাবেন, তো লাইট নিয়ে যাচ্ছেন কেন? তা বলছে লাইট নিয়ে না গেলি, বলছে লাইট ঠিক যান, না হলে আপনি এবার আসবেন না। তো ও দাঁড়ায় খালি খুঁজ দিছে, বলছে কার খোঁজেন? বলছে ভাতিজার। কেন? তা বলছে ভাতিজার কাছে লাইটটা দেবো, ও যেন বাড়ি নিয়ে যায়। তার মানে ও কি থাকবে? ও বুঝা গেছে কত বড় শয়তান। বলছে ভাতিজার খুঁজ দিচ্ছে, লাইটটা দেবো, ও যেন বাড়ি নিয়ে যায়, মানে লাইট নিয়ে যায়। আল্লাহ কত কথা কব, আমার তো 1 ঘন্টায় হয় না। আমি মোটামুটি 3 ঘন্টা লাগে আমার ওয়াজ করতে। 3 ঘন্টা না হলে আমি পাই শেষ করতে পারি না। এটা লাইন করে এটা লাইনে নিয়ে আসবো। তা আমার সব দলের লোক আছে, আওয়ামী লীগের, বিএনপি, জামাতে, জাসদের, বাসদের। আর আমি তো নিজেই বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের লোক। সুতরাং আমার সব দিক ম্যানেজ করে কথা বলতে হয়। আমার দলটার নাম শুনতে পাইছো তো? বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম। ওই দলের আমিরে জামাত। ঠিক আছে না? সবাই মুসলমান, তো ঝামেলা করে লাভ আছে? সবাই মুসলমান না? হ্যাঁ। তাহলে আমার ইমাম সাহেব, মুহতামিম সাহেব সভাপতি, উনার সন্তান ইলিয়াস, উনার জন্য 1000 টাকার ক্যাড়কেড়ে নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও। আমার ভাইজান 500 টাকা দিয়েছে দাদা দাদি নানা নানির জন্য, নাকি 600-500 নাম কি যেন ভাইজানের ভুলে গিয়েছে। জাহিদ হাসান ভাই 500 টাকা, 2টা বঙ্গবন্ধুর নোট, ওই যে জন্মবার্ষিকীর নোট। আর আমি 500 দিয়েছি, আর একজন কিনা 500 দিয়েছে, তা ভুলে গেছি, পরে মনে পড়লে বলে দিবানে। আল্লাহ দানকে কবুল করে নাও, না খেয়ে দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। এইবার বলেন 5000, 10,000, 1000, 2000, 500। আমার মা বোনেরাও পর্দার অন্তরালে যারা আছেন, আমার গর্ভধারিণী মাও আছে, আমার খালাও আছে। আজকের এই মাহফিলে আমার এই গ্রামে বোনের বাড়ি হওয়ার কারণে এসেছে। আমার মাদের তো ঠিক মতো গান শোনাইতে পারি না, ওয়াজও শোনাইতে পারি না। যে একটা মায়ের গান শোনাতে চাইলাম, কিন্তু টাইমের মধ্যে তেমন একটা বেল পাচ্ছি না। আপনারা তাড়াতাড়ি করে টাকা দেন, যদি দেন তাইলে পরে আরো 2-3টে গান শোনাই, তারপরে জাবানে দেন তাড়াতাড়ি। একটু আমি দোয়া করে দেবো। 500 টাকা, 1000 টাকা অন্তত আমার হাতে দিয়ে যান, আমি একটু দোয়া করে দেবো। এই যে খাতগুলো, মহেশপাড়া হিলফুল ফুজুল যুব সংঘ 1 নম্বর কোরআন শিক্ষা প্রশিক্ষণ দেয়, 1 নম্বর কোরআন শিক্ষা দেয়, 2 নম্বর তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করে, 3 নম্বর দরিদ্র কন্যা দায়গ্রস্ত মানুষের সাহায্য করা, দরিদ্র অসুস্থ মানুষের সেবা করে, প্রতি বছর হাফেজ ছাত্রদের পাগড়ি দেয়, পুরস্কৃত করে, বয়স্ক পুরুষদের নামাজের প্রশিক্ষণ দেয়, মসজিদে হাদিসের কিতাব বিতরণ করে এবং একটি ইফতার মাহফিল করে। কাজগুলো ভালো না মন্দ? এই কাজগুলো করতে যে যাকাতের টাকা যে তোলে, তার যাকাতের টাকা নেওয়ার অধিকার আছে না নাই? ডাইরেক্ট যাকাতের 8টা খাতের মধ্যে একটা খাত হলো, যারা তুলবে তারা নেবে। হিলফুল ফুজুল আমি শুনেছি তারা নিঃস্বার্থভাবে বেতনও নেয় না, টাকাও নেয় না। যাকাতের টাকাতে নিয়ে যাবে, তাহলে এর থেকে তো নিয়ে ডাইরেক্ট ফরজ নিতেই পারি। যাকাতটা যদি নিয়ে যায়, এ তো আরো নফল বেতন, ঠিক না? ও আমার ভাইরা, তারপরেও নেয় না। আপনাদের টাকা আপনাদের পিছনেই ব্যয় করে। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রচারের জন্য আসল মজনু যারা, কোরআনকে যারা ভালোবাসেন, তারা 500, 1000, 2000, 200, 300 কে দেবেন একটু হাতে যদি দিয়ে যান, আমি দোয়া করে দেব নাম ধরে। ও আমার ভাইরা, যুবক মানুষ, দোয়া কবুল হইলে হইতে পারে না, পারে না। আবার এখানে অনেক আলেমই, অনেক আলেম আছে আমার সামনে বসা, কওমিয়া মাদ্রাসার আলেম, আলিয়া মাদ্রাসার আলেম, আলিয়া মাদ্রাসায় জেনারেল পড়ালু, কওমিয়া মাদ্রাসা তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ, ওনাদের দোয়া কবুল হইতে পারে। হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা আছে, ওনাদের দোয়া কবুল হবে। ওগো আমার ভাইরা, কোনো না কোনো বান্দার ওসিলায় আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, তাইলে আপনার চাওয়া পূরণ হয়ে যাবে। 500 টাকা কিনা দেবেন? একটু হাত উঁচু করে আমার কাছে আসতে পারেন। 500 টাকা দেখি কোন আল্লাহর বান্দা। প্রিয় সুদী, আল্লাহ বাবা মারা গেছে রমজানের আগে।